একটু অপেক্ষা করে আমরা দেখতেছি তো, একটু অপেক্ষা করুন আপনারা। সন্ধ্যার আগে এখান থেকে বের হয়ে যাবো, এই ব্যবস্থা করে 10 মিনিট আপনার একটু অপেক্ষা করুন। আপনাদের তো নিরাপত্তা আমরা দিতে পারতেছি না। আমি সহকারী রিটার্নিং অফিসারের কোনো কার্যকলাপে আমি সন্তুষ্ট নই, কারণ তিনি আমাদের থেকে এখান থেকে এসে পড়ছেন। আজকে 4 ঘন্টা আমি এখানে অবস্থান করলাম, তিনি কোনো ভূমিকা রাখেন। সুতরাং এখন আস্তে আস্তে সন্ধ্যার পরে উনি মনে করতেছেন আমরা বিপদে পড়ে পালিয়ে যেতে বাধ্য হবো। দয়া করে প্লিজ আমাকে আর বাধা দিবেন না, আমাকে যাইতে দেন। আমি শান্তি শৃঙ্খলা বজায় সর্বোচ্চ বাধা আমরা দেব। আসবে না। আমরা অনেকক্ষণ স্যার অপেক্ষা করলাম, তো আমরা 4 ঘন্টা অপেক্ষা করলাম। আপনারা আমাদের সাহায্য করবেন, আপনারা সাহায্য করবেন। আপনারা স্পট দিয়ে আমার সামনে যান। আপনারা একটু দাঁড়ান। দাস সম্প্রদায় তোরা আওয়ামী লীগ করিস, যাই করিস, এখন আওয়ামী লীগ বিএনপির কোনো ভেদাভেদ নেই। এখন আওয়ামী লীগের বিএনপি একই দিয়েছে, বুঝতে পেরেছিস? আমাদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে কতগুলো মানুষ খুন করা, কতগুলো মহিলাদের উপর আঘাত করা এবং নির্বাচনকে বন্ধ করার পাইতারাই আজকের বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, যে তথ্যগুলো আপনাদের গুরুত্বপূর্ণ জানার দরকার। দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে, যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি দেখার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলেছি, কয়েকটি ভিডিও দেখিয়েছি। শেরপুরে যে ঘটনা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়, এটা পরিকল্পিত ঘটনা, এটা একটা পরিকল্পনার অংশ। তারেক রহমান দেশে এসে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে ছিলেন নির্বাচনকে কিভাবে বন্ধ করা যাবে। তারেক রহমান গতকালকেও বলেছেন, ইভেন 6 ঘন্টা আগে কালের কণ্ঠে নিউজ এসেছে, তারেক রহমান বলেছেন একটা দলকে নিষিদ্ধ করা যাবে না, একটি দলের নেতা নির্ধারকদের যদি অন্যায় হয় তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে, তবে দলকে নিষিদ্ধ করা যাবে না। সুতরাং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে তারা নির্বাচন করতে চাচ্ছে। আজকের প্ল্যান পরিকল্পনা সেই পরিস্থিতি ভেসে উঠছে। বিস্তারিত আলোচনা আপনারা দেখবেন, বিস্তারিত তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছে। অবশ্যই আজকের পুরো ভিডিও অংশটি আপনারা দেখুন, বুঝতে পারবেন। আজকের এক্সপ্লেনটা সেভাবেই হবে যেভাবে আপনারা সহজভাবে বুঝতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমি যে কথাটি বলতে পারছি, সারা দেশে প্রায় 62 জায়গাতে, 62 স্থানে, সারা দেশে, দেশের বিভিন্ন স্থানে 62 স্থানে মাদের, বোনদের, নারী কর্মীদের উপর হামলা করিয়েছেন তারেক রহমান। একের পর এক ধারাবাহিকভাবে, সিরিজভাবে হামলা করিয়েছেন। এটা হয়তো যদি তিনি বলতেন যে এইটার অপরাধ করেছে, এটাকে বন্ধ করতে হবে, সেটা করে নাই। প্রথমবার হয়েছেন, কিছু বলে নাই। দ্বিতীয়বার হয়েছে, কিছু বলে নাই। তৃতীয়বার, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এভাবে হয়েছেন। কখনোই এখনো পর্যন্ত দলীয় নীতি নির্ধারকদের ফর্মে আলোচনা হয় নাই। তাদের প্ল্যান হচ্ছে নির্বাচনকে বন্ধ করতে হবে। নির্বাচন বন্ধ করার প্ল্যান হচ্ছে তারা মানুষ খুন করতে হবে, মানুষকে মারতে হবে, মহিলাদের উপরে হেনস্থা করতে হবে, তাদের উপরে আঘাত আনতে হবে, তাদেরকে তাড়াতে হবে এবং তাদেরকে সর্বোচ্চ তাদেরকে ধর্ষণ করার পরিকল্পনা তাদের মধ্যে রয়েছে। আজকের যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, তারা এটাকে কাজ করা একটা প্ল্যান পরিকল্পনার মাধ্যম হিসেবে নিয়েছেন। কেন নিয়েছেন? তারা চেয়েছে এই নির্বাচনে, অংশগ্রহণমূলক নির্বাচন যদি হয়ে থাকে, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন যদি হয়ে থাকে, তাহলে তারেক রহমানের ভরাডুবি সুনিশ্চিত। এই ভরাডুবিকে সুনিশ্চিত করার জন্য এই যে নির্বাচন হচ্ছে সেটার পরিকল্পনা হবে এখন আই হ্যাভ এ প্ল্যান। ফ্যামিলি কার্ড নয়, হেলথ কার্ড নয়, স্বাস্থ্য কার্ড নয়, কৃষি কার্ড নয়, এইসব ধাপ্পাবাজি। সুতরাং যে কৌশল তারা নিয়েছেন, এটাকে সারা দেশে উত্তপ্ত করবে, সারা দেশে হিংস্র করবে, উন্মাদ হয়ে যাবে পাগলের মতো। তারা সারা দেশকে একটা কারাগারে রূপান্তরিত করবে। তারা বলেছেন, তাদের নেতাকর্মীরা তৃণমূল পর্যায় থেকে বলেছেন, তাদের নেতা তারেক রহমান নাকি বলে দিয়েছেন হেলমেট পরেই মার শুরু করতে।
সুতরাং ছাত্রলীগের সমস্ত অধিকারকে আদায় করার লক্ষ্যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, গুন্ডা লীগ, যত লীগ আছে তাদের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য বিএনপি হাতে নিয়েছেন বিশাল প্ল্যান। সেই প্ল্যানটা হচ্ছে মানুষ খুন করতে হবে। কতজন খুন করতে হবে এটা অনাকাঙ্ক্ষিত না, এটা পরিকল্পিত। আপনাকে আবারও বলছি, এটা পরিকল্পিত। এবং সেটা কতজন করতে হবে সেটার কোনো ইশতিয়ার নাই, সেটার কোনো এখতিয়ার নাই, কোয়ান্টিটি নেই, কোনো হিসাব কিতাব নাই। কারণ গতকালকে শেরপুরের মানুষ জেলা সেক্রেটারিকে হত্যা করেছে, শুধু তাই না, সেনাবাহিনীর সদস্যদেরকেও আহত করেছেন। সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্যরা তারা 4 ঘন্টা ধরে জামাতের নেতাকর্মীদেরকে আটক রেখেছেন, প্রোটোকল দিয়ে রেখেছেন। আপনারা একটু ধৈর্য ধরুন। বলতে বলতে জামাত নেতৃবৃন্দ বলছেন, আমাদেরকে 4 ঘন্টা আপনি অবরুদ্ধ করেছেন, আপনি আমাকে কিভাবে নিরাপত্তা দিবেন? এই সন্ধ্যা ঘনিয়ে আসছে, রাত হয়ে যাচ্ছে। এই রাত হয়ে যাওয়ার পরে প্রাককালে তখন আমাদেরকে তো মেরে ফেলবে টোটাল সবাইকে। তাহলে আপনারা আমাদেরকে কি আত্মরক্ষা দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন? তখন সেনাবাহিনী বলছে, আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদেরকে তো আমরা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি, নিরাপত্তা দিতে পারছি না। তখন জামাত নেতা বাদল সাহেব বলেন যে আপনারা নিরাপত্তা দেওয়ার কেউ না, নিরাপত্তা একমাত্র আল্লাহ দেবে। সুতরাং আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি একটি প্ল্যানের কথা বলে আপনাদেরকে আজকের আলোচনার দিকে এগিয়ে যাব। আপনারা হয়তো একটি বিষয় দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আপনাকে দিয়ে দিচ্ছি, এই বিষয়টি আপনারা দেখতে পাবেন। এখানে হচ্ছে যখন অন্যায় অবিচারের প্রমাণ ছবিসহ ছাত্রলীগের বন্ধুদের দেখতাম, তখনই তারা মানতে চাইতো না, দেখতে চাইতো না, বরং উল্টো নানা যুক্তি খাড়া করত। ইতিমধ্যে একটি কথা আপনাদেরকে বলে রাখি, তারা কিন্তু শেরপুরের সেই আহ্বায়ক কমিটিকে স্থগিত করেছে, বহিষ্কার করে নাই। তাদেরকে মানুষ খুন করেছে বলে তাদেরকে বহিষ্কার করা হয়নি, তাদের আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নেওয়া হয়নি, তাদের মাত্র স্থগিত করা হয়েছে। তোমাদের কমিটিকে রাখো। কেমন হয়েছেন? ছাত্রলীগের পোলাপানরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 সেঞ্চুরি করেছিলেন ধর্ষণে, তখন শেখ হাসিনা বলেছিলেন, এই ছেলেরা এসব কাজ করতে নেই, সান্ত্বনা দিছিলেন। আজকে ঠিক খুন করেছে, ধর্ষণ না, খুন করেছে। আরও 3 জন খুন হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের আশঙ্কাজনক অবস্থা। সেনাবাহিনীর সদস্য 4 জন অসুস্থ, হাসপাতালে ভর্তি। এরপরে জামাত নেতা প্রায় 50 জনের বেশি আহত হয়েছেন। তারপরও তারা স্বীকার করছে না, তারা অন্যায় করছে, অপকর্ম করছে, উন্মাদ হয়ে গিয়েছে, এগুলো তারা স্বীকার করছে না। এখন একই অবস্থা ছাত্রদলের ক্ষেত্রেও, তারা 2 চোখ 2 কান বন্ধ করে রেখেছে, কিছু দেখেও দেখে না, বুঝেও বুঝে না। অন্যায়ের কাছে, অন্যায়ের পক্ষে সাফাই গাই, যুক্তির পর যুক্তি তুলে ধরে। সমস্যা হলো, মানুষ যখন দলীয় চশমা পরে নেয়, তখন সত্য আর মিথ্যার পার্থক্য দেখতে পায় না। অন্যায়কে অন্যায় বলে উল্টো বা বৈধ করার চেষ্টা করে। আল্লাহ তাদের হৃদয় ও কান মোহর করে দিয়েছে, আর তাদের চোখের উপর পর্দা পড়েছে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা আল বাকারা আয়াত নম্বর 7। প্রিয় দেশবাসী, নব্য জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নিন। ছবিটি দেখেছেন, সেনাবাহিনী সাধারণ মানুষ এবং জামাতের নেতাকর্মীদেরকে হত্যা করার পরিকল্পনা যেই অবস্থা, সেটাকে দেখেছেন। আপনাদেরকে আরেকটি বিষয় একটু উল্লেখ করে আমি আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে ডক্টর শফিকুর রহমান। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যে কাজটি করেছেন আজকে, সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তিনি একটি পোস্ট করেছেন তার নিজস্ব ফেসবুকে বা ভেরিফাইড পেজে। তিনি বলেছেন, শহীদ হলেন শেরপুর 3 শ্রীবর্দী উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। আজ বিকালে শেরপুর 3 আসনে সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপির সমর্থকরা বিলম্বে এসে, মানে দেরি করে এসে, চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডা এবং হাতাহাতি ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামাত সমর্থকদের উপর
বিএনপির সন্ত্রাসীরা হামলা করে। এ ঘটনায় 50-এর অধিক জামাত ইসলামের সমর্থক আহত হন। 3 জনের অবস্থা আশঙ্কাজনক হলেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ রাত 9:20 রেজাউল করিম ভাই শাহাদাত বরণ করেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করুন, আমিন। এ ব্যাপারে এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা জনগণ দেখতে চায়। তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়, আর যারা এই খুনের নেশায় মত্ত হয়েছে তাদেরকেও পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার। আমরা চাই দ্রুত এদেরকে পাকড়াও করা হোক। কোনো ধরনের গড়িমসি জাতি বরদাস্ত করবে না। যারা গুরুতর আহত হয়েছেন তাদের জন্য মহান আল্লাহর দরবারে দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, নির্বাচন সুষ্ঠু হবে না, আপনারা আজকে লিখে নিতে পারেন। কেন সুষ্ঠু হবে না? এর মৌলিক কারণ হচ্ছে নির্বাচনটা দিচ্ছে একদিনে। নির্বাচন যদি ধাপে ধাপে দিতেন, 3 ধাপে অথবা 4 ধাপে, যে 3টা-4টা বিভাগ নিয়ে যদি নির্বাচন দিতেন, তাহলে এই নির্বাচন সুন্দর হতো, সুষ্ঠু হতো, বৈধ হতো। যখনই একদিনে 12 তারিখের একদিনে নির্বাচন দিচ্ছে, তখন সেনাবাহিনী কাজ করতে পারবে না, পুলিশ বাহিনী কাজ করতে পারবে না, র্যাব বাহিনী কাজ করতে পারবে না। তাদের যে সংখ্যা, যে কোয়ান্টিটি, তাতে করে তারা ট্যাকেল দেওয়ার ক্ষমতা রাখে না। সুতরাং তার বাস্তব চিত্র গতকালকে শেরপুরের যে ঘটনা ঘটেছে, 4 ঘন্টা ধরে জামাতের কয়েক শত মানুষকে তারা আটক রেখেছেন, যে আপনারা একটু ধৈর্য ধরেন, থামিয়ে রেখেছেন, যে আমরা দেখছি পরিস্থিতি স্বাভাবিক করে আপনাদেরকে নিরাপত্তা দিব। কিন্তু 4 ঘন্টায় ব্যর্থ হয়েছেন। একটি অঙ্গনে, একটা এলাকাতে 1-2 সেনাবাহিনী ছিল না, কয়েক শত সেনাবাহিনী ছিলেন, পুলিশ সদস্য ভাইয়েরা ছিলেন, সেখানে ব্যর্থ হয়েছেন। আর ভোট কেন্দ্রের সেনাবাহিনী থাকবে তো অনলি 1 থেকে 2, তাও তারা ভোট কেন্দ্রের ভিতরে থাকবে না, বাইরে চক্কর দিয়ে চলে যাবে, প্ল্যান পরিকল্পনা তারা চক্কর দিয়ে চলে যাবে। সুতরাং তারা যে ব্যর্থ হবে, তার প্রমাণ গতকালকে পেয়েছেন আপনারা। আপনাদের কাছে হয়তো ভিডিওর কারণে একটু লম্বা হয়েছে, কথা বলতে দেরি হয়েছে, বেশ কিছু ডকুমেন্ট আপনাদেরকে দেখাতে হয়েছে। আপনারা অবশ্যই আমাদের প্ল্যানটি, আমাদের ভিডিওর ব্যাপারটি অবশ্যই জেনে বুঝে মস্তিষ্কের ধারণ ক্ষমতা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করুন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।